কিছু দেনেওয়ালাকে, আমাদের যা চাওয়া দিতে পারবেন কে? তো আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন? তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, নেওয়ার মতো। কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আজকে থেকে আমরা কি খুঁজবো? বলেন না, আরো জোরে। আচ্ছা, এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে, এই যাই তোরে খুশি হয়ে জাহান্নাম দি, লইতে হন হন রাজি আছো? উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আর আল্লাহ যদি হয় তুই জান্নাত যা, কি নাই খুশি নেই, শোনা যাবে না? কেউ যাবে না? কেউ যাবে না? তার মানে কি সবকিছুর মূলে মাওলা? আরেকটু জোরে বলেন না। জান্নাত জাহান্নাম কিচ্ছু না, সবই মাওলার দয়া। আপনার রব যদি চায়, আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে। রব যদি না চায়, আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবকিছুর মূলে কে? এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে। জান্নাত আমাদের গিফট, মনে রাখবেন, জান্নাত আমাদের গিফট। দেনেওয়ালাকে আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে। যে তাহলে নামাজের প্রত্যেকটা সিজদাই আল্লাহ, নামাজের প্রত্যেকটা রুকুতে, জোরে বলেন না, নামাজের প্রত্যেকটা তাকবীরে, নামাজের প্রত্যেকটা তাশাহুদে, নামাজের প্রত্যেকটা রুকনে, রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে, তৃষ্ণার্ত থাকার পিছনে, সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে, স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে, স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে, ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে, বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে, যে জায়গা পায় তাকে জায়গা দেওয়ার পিছনে, সব কিছুর মূলে রাখবেন আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে, তো দেনেওয়ালাকে আল্লাহ। এবার আল্লাহ শর্ত দিলেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে, দুইটা ফাইল। একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল। একটা ইমানের ফাইল, ইমান থাকে এখানে, আমল থাকে এখানে। আল্লাহ আমল নয়, ইমান। পরকাল আমল নয়, ইমান। নামাজ ইমান নয়, আমল। ঠিক আছে? নামাজটা আমল, যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান। এবার আপনারা বুঝবেন। আমি একটা প্রশ্ন করি, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমাদের দেশের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের বাসার নাম কি? আরো জোরে। রিজিকের মালিক কে? প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি, যে যে ধর্মেরই হোক, সবার উত্তর কিন্তু একই থাকবে। বুঝাতে পারিনি? আবার বলছি, প্রথম যে দুইটা প্রশ্ন করেছি, আমাদের দেশ কি? আপনারাও যেটা বলেছেন, অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো। কিন্তু 3 নাম্বার প্রশ্ন যেটা করেছি, ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না। কেউ বলবে অমুক, কেউ বলবে অমুক। আপনারা বলেছেন আল্লাহ। কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন? তখন আমার ভাই বলবে, যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে। এবার বলেন আল্লাহ, এটা আমল। যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন, এটাই আপনার ঈমান। তাহলে এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে। কারো এখানে যদি থাকে যে মাইক, মুখ থেকে বাইরে হবে মাইক। কারো এখানে থাকে যদি বোতল, মুখ থেকে বাইরে হবে বোতল। আমি কি বুঝাতে পারছি? এখানে যেটা মুখে সেটা, ওই মুখে বলাটা আমল, যে বিশ্বাসে বলেছেন এটার নাম ঈমান।